আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনি হয়তো আপনার ফেসবুকের মেসেঞ্জার নিয়ে অনেকটাই বিরক্ত, বিশেষ করে যারা মেয়ে মানুষ আছেন। আপনাদের মেসেঞ্জারে আননোন শুধু কল আসে, মেসেজ আসে, আপনারা এর জন্য বিরক্ত। আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আমাকে একটা অপশন দেখান যে মেসেঞ্জারে যাতে কেউ আমাকে কল না করতে পারে। এ নিয়ে আমি ভিডিও বানাইছিলাম, আরও আপনারা হয়তো ফেসবুক ইউটিউব থেকে অনেক ভিডিওই দেখছেন, কেউ কোনো ঠিক সমাধান পান নাই। কারণ অনেকেই অনেক সেটিং দেখায়, হয়তো আপনার সেটিংটা সেই ফোনে নাই, আপনি সেটা বন্ধ করতে পারেন না। আমি আজকে কথা দিতেছি, আমি এখানে আজকে 3 থেকে 4টা সেটিং দেখাবো। এই কাজটি করলে, যে কাজগুলো আপনি ফলো করবেন, যে কোনো এর মধ্যে থেকে একটা থাকলেই আপনি সমাধান পেয়ে যাবেন। সুতরাং পুরো ভিডিওতে সাথে থাকবে, তো স্ক্রিনে খেয়াল করেন। তো সর্বপ্রথম আমরা সবসময় আমাদের মেসেঞ্জার অ্যাপসটি আপডেট করে রাখি, ঠিক আছে? এটা কিন্তু প্রথম শর্ত। তো আমরা মেসেঞ্জারে প্রবেশ করব। মেসেঞ্জারে প্রবেশ করার পরে, যেমন ধরুন আপনার মেসেঞ্জারে যাতে কোনো কল না আসে, সেক্ষেত্রে অনেকেই দেখায় নোটিফিকেশন দেন, নোটিফিকেশন সাইলেন্ট করে দেন, তাহলে কেউ আর কল করবে। ওটা কিন্তু নোটিফিকেশন সাইলেন্ট হলো, কিন্তু কল হলো। আর ফেসবুক এমন অপশন দেয় না যে আপনি কল চিরতরে একদম বন্ধ করতে পারবেন। কারণ ফেসবুক মেসেঞ্জার এবং ফেসবুক এক কথায় এটা কিন্তু যোগাযোগ আদান প্রদানের কোম্পানি, যোগাযোগ। এটা মূলত প্রচেষ্টায় যোগাযোগের জন্য। সুতরাং এটার যোগাযোগ ব্যবস্থা থাকবেই। তো আপনাকে বন্ধ করতে হবে কাকে? যে আপনাকে অতিরিক্ত বিরক্ত করে, সবসময় কল দেয়। তো ধরুন আমার এই ফ্রেন্ড আমাকে কল দিয়ে বিরক্ত করে, তো আমি কি করব? আমি কিন্তু এনাকে চিনিও না, জানিও না, এর জন্য এই এই যে আই বাটন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন একটু স্ল্যাশ করে আমি নিচে আসবো। তো নিচে আসার পরে দেখেন এই যে রিজেক্ট নামের একটা অপশন আছে। এখানে যদি আমি তাকে রিজেক্ট করে দিই, তাহলে কিন্তু সে কোনো মেসেজ, কোনো কল, কোনো কিছু করতে পারবে। আর সবচেয়ে বেটার যেটা, আপনি ফ্রেন্ড সিলেক্ট করার সময়, যখন আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন, তখন অনেক যাচাই বাছাই করার পরে যে লোকটা আসলে বিহেভিয়ার কেমন হতে পারে, এটা রিয়েল আইডি কিনা। কখনো রিয়েল আইডি দিয়ে কাউকে কিন্তু বিরক্ত করে না। যদিও বিরক্ত করে, তাকে আপনি এভাবে রিজেক্ট করে দিবেন, তাহলে ঝামেলা শেষ, আর কোনো কল আসবে না। এমন তো না যে আপনার মাথা ব্যথা দেখে আপনার মাথাটাই কেটে ফেললেন, যে আপনাকে কল দেয় দেখে আপনি মেসেঞ্জার ইউজই করবেন না, এমন তো না। তো এটা করলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। তো যাই হোক, এটা যদি আপনি না করতেছেন যে না আমার কোনো কল মেসেজ দরকার নাই, মেসেঞ্জার ইউজ করবো, আমি যাকে চাইলে মেসেজ করবো, তো মেসেজ যদি করে আমাদের ওগুলো দেখার বিষয় না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি এখানে সরাসরি মেসেজ আসবে, তারপরে সেটিংস নামের আইকন, এই যে 3 লাইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই যে আমি মানুষের যেটা দেখাবো সেটাই দেখাই, দাঁড়ান। এই যে নোটিফিকেশন নামের যে একটা বার পাবেন খুঁজে, এভাবে একটু স্ল্যাশ করবেন। এই যে নোটিফিকেশন নামের যে বার, এই বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার অন্য কোনো কিছু বন্ধ করার দরকার নেই। এখানে থেকে এই যে উপরে যে ওয়াল নোটিফিকেশন, এটা আপনি অফ করে দেবেন। অফ করার সময় এখানে কিন্তু 4টা অপশন আছে, আমরা একটা ভুল করে থাকি। প্রথমটা সিলেক্ট করে দিই, এখানে কিন্তু 24 আছে, আনলিমিটেড আছে, মানে আপনি 24 করে দেবেন। প্রত্যেক 24 পর পরে আবার কিন্তু আপনাকে এটা করতে হবে, কারণ আনলিমিটেড আই ওয়ান্ট টু চেঞ্জ এই অপশনটা এখানে দেয় না ফেসবুক, ঠিক আছে? সুতরাং আমি 24 ঘন্টা দিয়ে দিলাম, ওকে। তো এই 24 ঘন্টার ভিতরে আমাকে কেউ মেসেজ করে পাবে না। যত মেসেজ যাই করুক, 24 ঘন্টার ভিতরে আমার এখানে কোনো নোটিফিকেশন আসবে না, কল করুক, মেসেজ করুক, আসবে না। তো যাই হোক, আর একটা বিষয় আপনারা জানতে চাইছেন যে ভাই আমাকে গ্রুপে সবাই খালি আজে বাজে গ্রুপে অ্যাড করে। যেমন আমার এই মেসেঞ্জারটা আমার কিন্তু আমার স্ত্রীর নামে খোলা, এই জন্য দেখেন মেয়ে মানুষের আইডি দেখে হাজার আজে বাজে মানে গ্রুপে অ্যাড করে দেয়। তো আপনারা এইসব গ্রুপ থেকে লিভ নিয়েন, আবার কিন্তু অ্যাড করে দেন। তো আপনি কি করবেন? এইসব গ্রুপে আসার পরে আগে এই যে এখানে দেখেন এই যে আই বাটন আছে, এই আই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু স্ল্যাশ করে নিচে আসার পর দেখবেন সি মেম্বার, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি দেখবেন যে কে আপনাকে গ্রুপে অ্যাড করে, সেটা আপনি খুঁজে দেখতে পারেন। না হয়তো আপনি এই যে অ্যাডমিন আগে ব্লক করে দেখবেন। আগে অ্যাডমিন আসবেন, অ্যাডমিন আসার পরে তাদের এই যে এখানে যে 3 লাইন থাকে, এখানে ক্লিক করবেন, এখান থেকে ব্লক করে দিবেন, ঠিক আছে? আর দেওয়ার পরে আপনি নিচের থেকে এই লিভ, যে মেসেঞ্জারের লিভ যে অপশন আছে, এই যে লিভ চ্যাট, এখান থেকে লিভ নিয়ে নেবেন। তারপরে দেখবেন যে এই গ্রুপে আপনাকে অ্যাড করে। তাহলে কি করবেন? গ্রুপে আবার প্রবেশ করে এরকম আবার সি মেম্বারে আসবেন। আমি আবার সি মেম্বারে যাই।
সি মেম্বার আসার পরে এখান থেকে অল মেম্বার, এখানে যে সবারই কিন্তু 3 লাইন আছে, যার 3 লাইন নাই তার প্রোফাইলের উপর এভাবে চাপ দিয়ে দেবেন। দেওয়ার পরে যেখানে কিন্তু ব্লক নামের একটা অপশন আছে, এই গ্রুপের যত মেম্বার আছে সবাইকে ব্লক করে দেবেন, কারণ এরাই আপনাকে অ্যাড করে। ঠিক আছে, ব্লক করে দেওয়ার পরে আপনি গ্রুপ থেকে লিভ নিয়ে নেবেন, তাহলেই সমস্যার সমাধান। আপনাকে এমন কোনো সেটিংস নাই যে আপনি বন্ধ করে দিলেই এটা আপনি বন্ধ রাখতে পারবেন। অনেক ফোনে আছে অনেক সেটিংস, নোটিফিকেশনের সেটিংস আছে, অনেক কল সেটিংস আছে, কিন্তু অনেক ফোনে এটা নাই। সুতরাং তারা এই কাজগুলো করেই আপনারা রেহাই পেতে পারেন। আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন, এখানে আপনার মাথাটা সবচেয়ে বেশি খাটাইতে হবে। মাথা ব্যথা হলে যে মাথা কেটে ফেলতে হবে এমন কোনো কিছু না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর আপনার কোন ধরনের সমস্যা আছে কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনার জন্য ভিডিও মেক করতে পারি। তো পরবর্তী ভিডিওতে কথা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।